হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে হচ্ছে কী বার বলো তো? কী বার এটা? মানে তোমাদেরকে আমি 2 দিন ভিডিও দেইনি তো তো এটা কী বার মনে পড়ছে না। তো দেখো সকাল সকাল উঠে কী বার বলো তো? দাঁড়াও মনে করছি। এটা বুধবারের ব্লগ। তো সকালে উঠে দেখো ওদিকে উঠান বাড়ি ঘর দুপুর ঝাঁট দিয়ে নিলাম। তো নেওয়ার পরে তারপরে এদিকে চলে আসলাম বাসন কোসন মাজতে। আর আজকে বেশি বাসন কোসন নেই, কালকে রাতে অর্ধেক মাজা হয়েছে। আর এগুলো যেগুলো খাওয়া হয়েছে ওই যে চায়ের ডাবু টাবু, তো সেগুলো এদিকে টুকটুক করে মেজে নিচ্ছি। তো ওদিকে ছোটো মেয়ে উঠে পড়েছে, মাও উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি, অনেকেই উঠে পড়েছে। তো ফটাফট এদিকে বাসি কাজগুলো করে নেব। করে নেওয়ার পর চা বানিয়ে মানে সবাই মিলে খাবো। তো দেখো টুকটুক করে এদিকে বাসন কোসন মেজে নিলাম। আর আজকে এমন একটা দিন, তোমাদেরকে কি বলবো, ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো এদিকে মটরের জল দিয়ে বাসন কোসনগুলো এদিকে ধুয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার ছোটো মেয়ে আমার মায়ের কাছে আছে। তো বাসন কোসনগুলো মেজে তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে দিলাম। কেচে দিয়ে এদিকে মেলে দিচ্ছি। এগুলো ভাইয়ের জামা কাপড় আমাদের, তারপরে আমার ছোটো মেয়ের, বড় মেয়ে সবারই আছে। আর ওই যে দেখো আমার মা আর মেয়ে শুয়েছিল, মা ওইখানে মেয়েকে মানে খেলা দিচ্ছে আর আমি এদিকে টুকটুক করে কাজগুলো করে নিচ্ছি। না হলে ছোটো মেয়ে আমার কোলে চড়তে যায়, কাজই করতে দেয় না। তো মা যখন খেলা দেয় তখনই আমি এই যে কাজগুলো করি। আর কান্না করলে তো ওকে খাওয়াতে হয়, তো পেট ভরা থাকলে খেলে। তো তারপরে চান টান করে চলে আসলাম এদিকে ঠাকুর পুজো দিতে। তো সবার আগে এদিকে তুলসী মন্দিরে যে বাসি ফুল টুলগুলো ফেলে দিচ্ছি, পাতা পড়েছে পাতা টাতাগুলো ফেলে দিয়ে এখন ঠাকুরটাকে এদিকে লেপে নিব। তো সবারই মাথায় একটু একটু করে জল ঢেলে দিলাম। দিয়ে দেওয়ার পরে এদিকে এই যে মুছে নিচ্ছি। আর এদিকে বাবা উঠে পড়েছে। তো ঠাকুর পুজো দিয়েই চা বানাবো তো ভাবছি। তো দেখি কি করি, না বাবাই বানায়, অতটা মনে পড়ছে না। আজকে ভয়েস দিচ্ছি তো তো একদিন পরে ভয়েস দিচ্ছি, তার জন্য কি করেছি না করেছি মনেই পড়ছে না। তো চলো ঠাকুর পুজো দেওয়া এদিকে কমপ্লিট। তারপরে দেখো আমি চা করে নিচ্ছি, বাবা চা করেনি। তো আমি চা করে নিচ্ছি, এদিকে সবাই মিলে চা খাবো। তো এদিকে দুধ চা করে নিচ্ছি। আর এদিকে কি দিয়ে খাবো চলো তোমাদের দেখাই। তো দেখো এই যে চিড়া দিয়ে চা খাবো। তো ভাই গিয়েছিল না বলে বমে, তো চিড়া নিয়ে এসেছে। তো দেখো এই চিড়াগুলো আমাদের নর্মাল চিড়ার থেকে আলাদা, হাতে চা পাতা। তো দেখো এই চিড়াগুলো খেতে ভালো লাগে, মানে মুখে দিয়ে এক চা নেবে মিশে যায়, আর এমনি খেতেও ভালো লাগে। আর নিয়ে এসেছিলো এই যে সন্দেশ। তো সন্দেশগুলো না শেষ হয়ে গেছে, 3টা মাত্র আছে, সবাই খেয়েছি আমরা, সেই ভালো লাগে। তো চলো এটা দিয়ে চা খাবো। গুড মর্নিং বন্ধুরা। তো এখন 9টা বাজে। তো চাটা খেলাম দেখতে পেলে। তো চাটা খেয়ে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম। এখন রান্না বসাবো, ভাত রান্না করব। তো ঘরে সেরকম কিছু সবজি নেই, সবজি বাড়ান্ত হয়ে গেছে। তো দেখি কি রান্না করি না করি। তো চলো সঙ্গে থাকো। এখানে এসে কথা বলছি, এই যে আমাদের ঘরটা, নতুন ঘরটায় এখানে কাপড় শুকাতে দিয়েছি। তা হাওয়া দিচ্ছে, তাই কাপড় পরে গেছে, তাই কাপড়গুলো তুলে দিলাম। তো ভাবলাম যে চলো তোমাদের একটু সামনে আসি। তো চলো দেখি কি রান্না করি না করি, চলো। তো 1 মুঠি ডাল ছিল, তো ডালটা দেখো এদিকে বসিয়ে দিয়েছি কোয়াশ দিয়ে মুসুর ডাল হবে। আর এইদিকে দেখো উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো ডালটা আর ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে দেখি কি করা যায়। চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়ে এদিকে শাক নিয়ে আসলাম কুড়িয়ে। তো গ্রামের বাড়িতে এটাই হয়, ঘরে সবজি না থাকলে শাকটা মানে তুলে এনে রান্না করা যায়। তো দেখো এতগুলো শাক তুলে নিয়ে আসলাম। ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন মাড়ি বসাবো। আর এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো চলো শাকগুলো মাকে বলবো মানে বেচে দিবে, আমি তারপরে রান্না করব। তো ঘরে কিছু কিছু জিনিস বাড়ান্ত হয়ে গেছে। তো সেই জিনিসগুলো যে নিয়ে আসবে তার টাকা পর্যন্ত বাবার কাছে নেই, কারণ এই 2 মাস আমাদের খুব কষ্ট করে চলতে হয়। এই শ্রাবণ মাস আর ভাদর মাস, মানে এই 2 মাস তো কাজ থাকে না, মানুষের বিয়ে তারপরে বলো পুজো বলো, এগুলো তো করে না। মানে টুকটাক এই যে শ্রাদ্ধ, তারপরে পুজো মানে বার্থডে, তো এগুলোতে ভাড়া যায় যখন, তখনই কিন্তু টাকা হয়। তাছাড়া বিয়ে একটা বড় সড়ো প্যান্ডেল, যেমন বিয়ে, তো
তো সেই প্যান্ডেলগুলো কিন্তু সবার ভাদ্র মাস আর শ্রাবণ মাসে কিন্তু বিয়ে শাদী হয় না, তার জন্য এই দুটো মাস আমাদের খুব কষ্ট করে চলতে হয়, মানে টাকা পয়সার মানে একটু সমস্যা হয়। আর পরে যেই মাসগুলো আসে সেই মাসগুলোতে আমাদের দিন এনে দিন চলে যায়। তো এই 2 মাস খুবই কষ্ট, তার মধ্যে তো এই যে লোন কিস্তি এগুলো তো আছেই। তো সেটাই, তো গ্রামে তো সেই রকম কষ্ট হয়, তেল লবণ এগুলো ঘরে থাকলে অতটা কষ্ট হয় না, শুধু তেল লবণ এগুলো না থাকে তাহলে একটু কষ্ট করে চলতে হয়। তো ঘরে যদি তেল লবণটা থাকে তাহলে কিন্তু সবজি কুড়িয়ে এনেও রান্না করা যায়। যেমন ঘরে একটু ডাল ছিল, দুটো আলু ছিল, তো ডালটা রান্না করলাম, এই যে আলু বিট দিয়ে ভেজে নিলাম, এই যে কটা শাক তুলে নিয়ে এসে রান্না করলাম, এইরকম কিন্তু হয়। যেমন অনেক ধরনের জংলি সবজি আছে, কচু, কচুর ফুল, শাক সবজি, মানে অনেক অনেক কিছু কিন্তু গ্রামে কুড়িয়ে রান্না করা যায়। তো এটাই, আর শহরে কিন্তু এসব যায় না। বন্ধুরা রান্না বান্না শেষ, তো দেখো এদিকে শাক ভেজে নিয়েছি, আর এইদিকে আছে এই যে ডাল, মুগ আর মুসুরির ডাল একখানে কোয়াশ দিয়ে, আর এইদিকে আছে এই যে আলু আর বিটে ভাজা। তো দেখো একদম লাল হয়ে গেছে আলুগুলো, মনেই হচ্ছে না যে এগুলো আলু ভাজা। তো আলু 4টা ছিল, তো ওইটুকু আলু হবে না, তাই একটা বিট দিয়েছি, এই যে ভাজাটা এরকম হয়ে গেছে। আর এদিকে আমার জন্য আর মার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর ভাইকে খেতে বললাম, এখন বলছে খাবে না, পরে খাবে, তো মা আর আমি খেয়ে নেব। তো বন্ধুরা এখন বাজে 12টা, তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে গরুটাকে জল দিলাম। আজকে যেহেতু রোদ নেই, মানে মেঘলা ওয়েদার, কিন্তু গরম আছে, হাওয়া দিচ্ছে, তো মানে গরম ভালোই আছে মোটামুটি, মানে অতিরিক্ত গরম নেই। তো গরুটাকে আর ছায়ার মধ্যে আনলাম না, মাঠেই মানে অন্যদিকে, মানে যেখানে ছিল সেখান থেকে অন্যদিকে রেখে জল দিলাম। তো জল খাচ্ছে। এখন ছোটো মেয়েকে চান করিয়ে দেবো। তো বড় মেয়েকে দেখতে এসলাম, ওই যে স্কুল, এটা কিন্তু দোকানে এসে, দোকানটা বন্ধ, তো এসে বসে আছি। তো ক্লাস হচ্ছে দেখছিস, মানে বাইরে কোনো ছাত্র নেই। তো চলো, আর একটা কাজ বাকি আছে, এখন মেয়েকে চান করাবো, ছোটো মেয়েকে চান করিয়ে বড় মেয়ে যখন আসবে তখন ওকে দুজনকে ঘুম পাঠিয়ে দেবো। তো চলো এখনকার মতো টাটা। তো বন্ধুরা দেখো দুধ নিয়ে এসেছে, তো দুধ নিয়ে নিলাম, দুধটাকে ঢেলে রেখে দিচ্ছে হাঁড়ির মধ্যে। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেওয়ার পরে এটা গরম করবো, চা করে নেব, তাহলে হয়ে যাবে। ঢাকা থাক। তো বন্ধুরা বিকেলে সমস্ত কাজ শেষ, দুধ ঢেলে রেখে দিলাম, আর জামা কাপড়গুলো তুলিনি কারণ এখনও শুকায়নি, ভিজাই আছে। তো দেখো পরিষ্কার হয়ে নিয়েছি, এখন মাঠে যাচ্ছি। তো দেখো এদিকে বাবা বাজার করে নিয়ে আসলো আলু, পেঁয়াজ, পটল, গাটি কচু আর ভেন্ডি, এদিকে মুসুর ডাল, চা পাতা, আর এই যে 4টে ডিমে বলছি ডিম। তো এই যে এগুলো বাজার করে নিয়ে আসলো। তো যতই টাকা পয়সা না থাকুক, খাওয়ার কিন্তু বন্ধ থাকে না, যে করে হোক খাবারটা ম্যানেজ হয়। তো দেখো এই যে এগুলো সবজি নিয়ে আসলো সব। তো চলো এগুলো গুছিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো সবজি নেই করছিলাম সারাদিন। তো এখন দেখো আবার মাংসও নিয়ে এসেছে, ভাই নিয়ে এসেছে, ভাইয়ের কাছে টাকা ছিল 100 টাকা, তো সেটা দিয়ে দেখো এদিকে চিকেন নিয়ে এসেছে, আর কাঠের জালে রান্না করছি। আর এদিকে দেখো কারেন্টটা চলে গেছে, আর এই দেখো আমার মেয়ে কি খাচ্ছিস? দেখি কি খাচ্ছিস? ভাত খাচ্ছিস? তো চলো ফটাফট রান্না করি। ভাই আমার নিরামিষ খেতে চায় না, ওকে মাছ মাংস নাহলে ডিম নাহলে শুটকি মাছ যে কোনো একটা দিলেই ও শান্তি। তো চলো ফটাফট করে রান্না করে নেই। তো এই যে হচ্ছে মাংসর ফাইনাল লুক, একটু ঝোল ঝোল করেছি কারণ আমরা এক তরকারি ভাতে রাতে রান্না করলাম, এক তরকারি ভাতে খাবো। আর এই যে কোকরোচগুলো এত হয়েছে কি বলবো। তো এই যে এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক, দেখে বলবে কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের পাশে থাকো।